মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। আমার মেয়ের মতো সুখী আর জীবনে কে আছে বলো? 10:30 পর্যন্ত ঘুমাচ্ছে। বাবু, স্কুল খুললেই পরীক্ষা। মাম্মা, অনেক পড়া কিন্তু শোনায়, সিলেবাস দিয়ে দিয়েছে। এই বাবু, সকালে ঘুম থেকে উঠেছে, উঠে টিউশন পড়তে গেছে, তারপর হচ্ছে এসে বললো মা আমি ঘুমাবো না। ওর বাবা বললো তাহলে চল, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমি স্নান করিয়ে দিই। বললো না, তখন বললো আমি ঘুমাবো। তারপর নিজে নিজেই খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এই যে, আজকে তো আমার জিম ছুটি ছিল, আমি জিমে যাইনি, আমিও একটু ল্যাথ খেয়েছি, মানে বলতে পারো। এই বাবু, মাম্মা। তো মেয়ে যখন টিউশন পড়তে যায় তখন আমি উঠেছিলাম, উঠে ঘরটা মুছেছি, জামা কাপড় কেচে মেলে দিয়েছি, রান্নাঘরে জল ভরেছি, ঠাকুরের জল টল ভরেছি, বাসন টাসন মেজেছি, মাখনকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি কি করব, তখন বাজে হচ্ছে 7:45। আচ্ছা থাক, আজকে যেহেতু জিম ছুটি, আজকে আর চাপ নেবো না, তাড়াহুড়ো করে লাভ নেই, একটু শুয়ে পড়ি। ফোন দেখতে দেখতে আমি শুয়ে পড়েছি। তারপর আমার হাজব্যান্ড কখন গেছে মেয়েকে আনতে এটি পড়ার থেকে, এসে মেয়ে চিৎকার করছে মা। তারপর ব্যাস মেয়ের সাথে একটু মানে কুস্তি হলো, ঠিক আছে। তারপর বললাম যা, যদি ঘুমাস তো ঘুমা, নাহলে স্নানটা করে নেয়। স্নান করলো না, এই যে উঠছে মহারানী। ওর বাবা ওর, খাবি তো শোনায়, তুই শুয়ে আছিস বলে আমি বিছানা গোছাতে পারছি না। মাম্মা ওর, শোনায় ওর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। পুচু, ও পুচু, ও পুচু, ও পুচু। আরে সরি। আর এদিকে হচ্ছে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। চলো কি কি রান্না করবো আজকে তোমার সাথে শেয়ার করি। আজকে মাছ মাংস কিছু করবো না, কালকে চিকেন খেয়েছি, আজকে সুন্দর নিরামিষ রান্না করব, ঠিক আছে। এখানে রান্না বান্না হচ্ছে মুসুরির ডাল, দাঁড়ো লাইটটা অন করি। মুসুরির ডাল করছি, টক ডাল আম দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, যেটা আমার হাজব্যান্ডের সব থেকে প্রিয়। আমার মেয়ে খেতে চায় না, কিন্তু এখন ইদানিং খাওয়াচ্ছি মেয়েকে একটা দুটো করে, একদম পছন্দ করে না। আর উচ্ছের আবার পকোড়া ভেজে দাও, তাহলে একদম ব্যাস, তখন আর কাউকে দেবে না, নিজেই খেয়ে নেবে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছে, আজকে ভাতটা একটু দেরি করেই বসাবো। অনেক দিন পর বন্ধুরা ডালিয়া করলাম। ফ্রিজটা খুলে দেখছি একটুখানি ডালিয়া আছে, তাই ভাবলাম মেয়ের জন্য আজকে ডালিয়া করি। ডালিয়াটা আলু, মুসুরির ডাল আর ডালিয়া দিয়ে সেদ্ধ করেছি। এটা ফোড়ন দেবো, ফোড়ন দিলে তারপর খিচুড়ির মতো হবে, মেয়ে ঘুম থেকে উঠে খেতে পারবে। তো ওকে ডাকবো। আর হচ্ছে এখানে কিছু কৌটোকটি বের করেছি, এগুলো সব মাজা ধোয়া করবো। কারণ মশলাপাতি ধরো আগের ভিডিওতে তোমরা দেখেছো মুদিখানা সদাই এনেছে, সেগুলো ভরতে হবে। খুলে দেখছি এখন কি বলো তো, খুলে দেখছি ভেতরটা কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, তো সেগুলো এখন পরিষ্কার করব। আর এই জায়গাটাও পরিষ্কার করলাম, কাচের বাসন কাচের কৌটোগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এরমভাবেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পাঁপড় ভেজে রাখলাম। আজকে তো ডাল ভাত করবো, দুপুরেও খাওয়া হবে, প্লাস মেয়ে খিচুড়ি দিয়েও খেয়ে নেবে, মানে ডালিয়ার খিচুড়িটা দিয়ে। আজকে চিচিঙ্গা করব, আর দেখা যাক টুকটাক সবজি বের করে রেখেছি, কী রান্না করি তোমার সাথে পরে শেয়ার করব। 11:30 বেজে গেছে, মেয়ে উঠলো, আমি বিছানা গোছালাম, আর এই যে এখন খাচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। কেমন লাগছে মামা খেতে? ভালো হয়েছে, বাটার দিয়ে করেছি। কেন? আর এদিকে আমি রান্না বান্না হচ্ছে, দেখো চিচিঙ্গা ভাজা, মুগ ডাল ছিটিয়ে, আর উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজা আছে। এখানে টক ডালটা ফোড়ন দিয়েছি, আর এখানে আলু, পটল, সয়াবিন আর মুগ ডাল দিয়ে একটা তরকারি করো মাখা মাখা। এর জন্য দেখো এর মধ্যে রেখে দিয়েছি পাঁপড় ভাজাটা। নে বাবা খেয়ে নে, খেয়ে স্নান করে নেবে, ঠিক আছে? স্নান করে ঠাকুর পুজোর জলটা ধরবে, সকালবেলা জল ধরতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 8:30 মতো বাজে। তো প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সন্ধেবেলায় খিদে পেয়েছিল, তো বর্মশা অফিস থেকে আসার পরে ফ্রিজে একটা প্যাটিস ছিল, বাবার মেয়ে হাফ হাফ করে খেলো। আমার খুব খিদে পেয়েছে, আমি খুব খিদে পেয়েছি, তো ওগুলোকে ঝালমুড়ি এনে দেবো। তো ঝালমুড়ি এনেছে, দেখা বাবা ঝালমুড়ি এনেছে, তার সাথে সাথে খিচুড়িও নিয়ে এসছে। ওখানে মানে বড় ঠাকুরের ওখানে দিচ্ছিল না। ওফ দারুণ হয়েছে খিচুড়ি। তার মামের মধ্যে এখন যুদ্ধ চলছে, ও বলছে আমি খাবো আলু, আমি বলছে আমি খাবো, মানে খা। আর মেয়ে এখানে হচ্ছে পড়াশোনা করছিল, তারপর বাবার সাথে গেল। আর আনতে হবে না, ওটা অল্পই ভালো। ওকে পড়াগুলো একটু ধরলাম, কালকে পড়া আছে। আর চলো এটা খেয়ে তারপর আসতে। গুড মর্নিং। জল খাও, জল খাও বেশি করে। তুমি এখন যাচ্ছ হচ্ছে টিউশন। বাবা টাইম হয়ে গেছে কিন্তু, বসো না, তাতে করে জলটা খেয়ে নাও। এখন বাজে 6:52। নাও 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 নাও
আমি এখন ঘরটরগুলো মুছবো, কাজ আছে, তারপর জিমে যাব। নাও বাবার খাও, বিস্কিট দেবো, খেয়ে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে। কালকে আর ভিডিওটা করতে পারিনি বলবো না, মানে মাথার থেকে আউট হয়ে গেছে যে আমাকে ক্যামেরা অন করতে হবে। কারণ কালকে তোমাদের দেখালাম সন্ধ্যেবেলায় ঝালমুড়ি আর মেয়ে প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি। তো ওটা তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসার কথা ছিল। তবে মেয়ে পড়াশোনা করছিল, সেই মনে পড়েছে রাতে যখন বাসন মাজছি খাওয়া দাওয়ার পরে, তখন মনে পড়েছে। তারপর ভাবলাম যে থাক, একবারে পরের দিনই আসবো। তো মেয়ে তো সকালবেলায় পড়তে গেছিলো, তোমাদের দেখালাম। আর এখন হচ্ছে, দেখিয়েছি না? হ্যাঁ দেখিয়েছি। আর এখন হচ্ছে ও এখন স্কুলের হোমওয়ার্ক করছে। অনেক অঙ্ক দিয়েছে, 200টা অঙ্ক দিয়েছে, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছে। ওর বাবা বলে গেছে আজকে দুপুরের মধ্যে তুই 100টা কমপ্লিট করবি, তাছাড়া যদি কম হয় তাহলে কান ধরে বাড়ির বাইরে দাঁড় করিয়ে দেবে। আর আমার মেয়ের কিন্তু স্নান টান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান হয়ে গেছে। আমি জিমে গেছিলাম, জিম থেকে এসে দেখি মেয়ে আমার লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, স্নান টান করে পড়তে বসেছে, কেক খাচ্ছিল। তা এখন হচ্ছে বিছানা টিনা গোছাইনি, গোছাবো। মেয়েকে বলছে তুই নাম, আমি বিছানা গুছিয়ে নিই। আমার না ভীষণ আজকে কী বলো তো এনার্জি লস লাগছে, জানি না কেন, একটুও ভালো লাগছে না। সকালে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, তার মধ্যে কয়েকটা জামাকাপড় কাচাকুচো করে দিয়েছি, তারপর রোদ উঠে গেল, এখন আবার মেঘ মেঘ করছে। শুনছি নাকি বৃষ্টি হতে পারে। আর এদিকে রান্না করছি, আজকে একদম হালকা পাতলা রান্না করব বাড়িতে। আজকে আমার বড় ভাসুর, বড় যা, তার ছেলে আসার কথা, যেহেতু ওর ছেলের আজকে পরীক্ষা শেষ, গরমের ছুটিতে এখানে আসছে। তো দেখো কী রান্না করছি। এখানে ভাত হচ্ছে, মেয়েকে ভাত খাবো, মেয়ে বলছে কিছু খাবো না, যেহেতু কেক খেয়েছে বলছে খাবো না। এখানে বেগুন ভাজা করেছি, এখানে পটল ভাজা হচ্ছে, এখানে আলু আর বরবটি ভাজা করব, আর করব হচ্ছে 2টো ডিম দিয়ে অমলেট করে কারি করবো একবেলার মতো। রাতে ওরা আসলে দেখা যাবে কি রান্না করব, ঠিক আছে? তো বাড়ি ঘরে তো জামা কাপড় জিনিসপত্র সব ছড়ানো আছে। বাবা, বাবান তো সিলেবাসটা দেখা, পরীক্ষায় সিলেবাস দেখা একটু। ওঠো, ঝিমাচ্ছ, ঘুম পাচ্ছে, নামও, বিছানাটা গুছিয়ে দিই, তারপর এগুলো এটা কমপ্লিট করলেই তোমার, তারপর তুই ঘুমা, যা খুশি করো। তো দেখা সিলেবাসে কি কি আছে, কটা কটা চ্যাপ্টার আছে? এইবারে এক্সামে 20 মার্কসের এক্সামে ইংলিশে কোর্সে 2টো চ্যাপ্টার। 2টো চ্যাপ্টার 20 মার্কসের? হ্যাঁ, তার সঙ্গে গ্রামার আছে তো। আচ্ছা, গ্রামারে 3টে চ্যাপ্টার। সব মুখস্থ তোর? হ্যাঁ। আচ্ছা, সবই মুখস্থ থাকে আমার মেয়ের। বল তারপর, বল। এটা হচ্ছে হাফ ইয়ারলিতে পুজো আর ভূতের এইবারে বাংলা? হ্যাঁ, বাংলা পুজো আর ভূত আছে। আর হচ্ছে একটাই আছে বাংলা, আর ব্যাকরণ থেকে, বাংলা ব্যাকরণ থেকে একটাই আছে। আর হচ্ছে এই তো ফিট কম্পিউটার। আরে কি ওটা? হিন্দি। ও সরি, হিন্দি। হিন্দিতে একটাই আছে চ্যাপ্টার, একটাই চ্যাপ্টার। তারপর আছে। আর বাস হচ্ছে ম্যাথ হচ্ছে টার্ম 1, হচ্ছে টার্ম 1 কটা চ্যাপ্টার? 2টো চ্যাপ্টার। তারপর তুই হিন্দি ম্যামকে দেখিয়েছিলি সিলেবাসটা? হিন্দি ম্যামকে সিলেবাসটা দেখিয়েছিলি? ঠিক আছে, নে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এবার সায়েন্স হচ্ছে 2টো চ্যাপ্টার। সায়েন্সে হচ্ছে 2টো চ্যাপ্টার। এসএসটি তে হচ্ছে এটা প্রিন্ট ভুল করা। হচ্ছে 2টো চ্যাপ্টার। আর হচ্ছে হ্যাঁ, এফআইটি মানে কম্পিউটার হচ্ছে একটা। নে, এর মধ্যে কটা মুখস্থ না চ্যাপ্টার, কটা মুখস্থ? কি চ্যাপ্টারগুলো যে আছে পরীক্ষায় সিলেবাস দিয়েছে, এগুলোর মধ্যে কি কোন চ্যাপ্টার মুখস্থ না আর কোনগুলো মুখস্থ? সবই মুখস্থ। ম্যাথসের হচ্ছে একটা চ্যাপ্টার হয়নি? আচ্ছা, আর বাদ বাকি সব মুখস্থ? হ্যাঁ, সব মুখস্থ আমার সোনার। খুব ভালো কথা, খুব ভেরি গুড। কম্পিউটারটা হ্যাঁ করি। হ্যাঁ, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, 200টা কোশ্চেন দিয়েছে স্কুল থেকে ম্যাথসের। হ্যাঁ, ম্যাথসের 200টা কোশ্চেন দিয়েছে, সেগুলো বলেছে খাতায় টুকে অ্যান্সার করতে। আমার কথা হচ্ছে
এরকমভাবে যদি শুধু কোশ্চেন লিখেছে কিন্তু আমার মেয়ে এখনও 3 পৃষ্ঠা ধরে শুধু কোশ্চেনই লিখেছে, 4 পৃষ্ঠা, তাই তো 4 পৃষ্ঠা ধরে কোশ্চেন লিখে গেছে, মাত্র 26টা কোশ্চেন। 200টা লিখতে গেলে ভাবতে পারছো তো কত টাইম লাগবে, তারপর আবার 200টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মানে মাথা খারাপ নাকি? আমার কথা, তুই একটা করে কোশ্চেন লিখতি, একটা করে অ্যান্সার করতি, এতে তো সুবিধা হতো না? কিন্তু স্কুলের ম্যাম বলেছে যে প্রথমে যতগুলো কোশ্চেন আছে সব লিখে নিবি, তারপর যতগুলো আনসার আছে সব লিখতে। এগুলো কোনো যুক্তি হয়? এগুলো ফালতু লেখা না, এই কোশ্চেনগুলো ফালতু লেখা না। খুশি কর। উফ, চলো বন্ধুরা, চলো। কাল থেকে শুরু করেছি ভিডিওটা, জাস্ট তোমাদের সিলেবাসটা দেখাবো বলে। কালকে বলেছিলাম যে ক্যামেরা অন করবো, কিন্তু আর যেহেতু করতে পারিনি, আজকে সকালে তোমার সাথে শেয়ার করলাম সিলেবাসটা। তোমরা অনেকে বলেছে মিঠির সিলেবাসটা একটু বলো, কটা কটা চ্যাপ্টার আছে, এর জন্য তোমার সাথে শেয়ার করলাম। কমেন্টগুলো দেখবি। তারপর হচ্ছে চলো বন্ধুরা, টাটা বাই বাই। কী রান্না করছি না করছি সবই তো তোমার সাথে শেয়ার করলাম। এখন অনেক কাজ আছে, এখন আর ক্যামেরা ট্যামেরা কিচ্ছু অন করবো না, একবারে কালকে দেখা হচ্ছে, ঠিক আছে, নতুন একটা ব্লগে। বাই বাই, টাটা টাটা কর। টাটা।